নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। তথাকথিত সুন্নিরা কত জঘন্য এবং এরা কতটা খিয়ানতকারী সেটা একটু লক্ষ্য করুন। তারা আমার বক্তব্য কাটছাঁট করে ছেড়েছে। দেখুন কি কারসাজি এরা পারে। দুরূদ পড়ার কোন ফজিলত, কোন আমল ইসলামের ভিতরে নাই। দুরূদ পড়ার কোন ফজিলত, কোন আমল ইসলামের ভিতরে নাই। দুরূদ পড়ার কোন ফজিলত, কোন আমল ইসলামের ভিতরে নাই। আমার বক্তব্য কাটছাঁট করে ছেড়ে দিয়েছে যে আমি এখানে বলতেছি যে দুরূদ পড়ার কোনো ফজিলত, কোনো আমল ইসলামের ভেতরে নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। দুরূদ পড়া ছাড়া তো নামাজও পরিপূর্ণভাবে আদায় হয় না। নামাজ পড়তে হলেও দুরূদ লাগবে। দুরূদ সংক্রান্ত অসংখ্য হাদিস, অসংখ্য ফজিলত বর্ণিত হয়েছে। একজন মুসলিম সে অবশ্যই প্রতিনিয়ত যত বেশি সম্ভব সে দুরূদ পড়বে। তো একজন মুমিন মুসলিম এ কথা কি করে বলতে পারে যে দুরূদ পড়ার কোনো ফজিলত, কোনো আমল হাদিসের মধ্যে নাই? আমি যেটা বলেছি সেটা হচ্ছে 12ই রবিউল আউয়াল বিশেষভাবে দুরূদ পড়ার কোনো ফজিলত বা কোনো আমল হাদিসে বর্ণিত নাই। 12ই রবিউল আউয়াল দুরূদ পড়া যে কথা, 13ই রবিউল আউয়ালও দুরূদ পড়ার সেই কথা, 12ই রবিউল সানিতে দুরূদ পড়া একই কথা, 12ই রজবে, 12ই শাবানে, 12ই রমাদানে, 12ই শাওয়ালে দুরূদ পড়া একই কথা। 12ই রবিউল আউয়ালে দুরূদ পড়লে আলাদা কোনো ফজিলত হবে, কোনো সওয়াব হবে, বা 12ই রবিউল আউয়ালের কোনো আমল আলাদাভাবে আছে, এটার কোনো অস্তিত্ব বা বর্ণনা নেই। আমি এটা বলেছি। তেমনিভাবে দাঁড়িয়ে দুরূদ পড়ার আলাদা কোনো ফজিলত নাই। আলাদাভাবে দাঁড়িয়ে দুরূদ পড়ার কোনো ফজিলত নাই। দুরূদ বসে পড়লেও যা, দাঁড়িয়ে পড়লেও তা, শুয়ে পড়লেও তা, যখন যে যে অবস্থায় সে সুবিধা মনে করে সে দুরূদ পড়বে। দাঁড়িয়ে পড়লে সওয়াব বেশি হবে বা এটা নবীর প্রতি ভক্তি বা সম্মান প্রদর্শন হবে, এরকম কোনো বর্ণনা নাই। তো আমার সেই বক্তব্যকে কারসাজি করে এরা লাগিয়ে দিয়েছে দুরূদ পড়ার কোনো ফজিলত বা কোনো আমল নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। এতে আপনারা আশ্চর্য হবেন না, কারণ এরা এগুলো যা করছে এর কারণ হচ্ছে যে আমার বিরুদ্ধে এই বড় বড় যে সুন্নি তথাকথিত সুন্নি বক্তারা আছে, আমার বিরুদ্ধে এরা প্রায় শতাধিক ইউটিউবারকে লাগিয়ে দিয়েছে। এরা ফেসবুকে আমার নামে উল্টাপাল্টা এরকম কাটসাট করে বক্তব্য ছাড়বে, আর পরে তারা যে মাহফিলে বলবে এই ওয়াহাবির বাচ্চা কাফের হয়ে গেছে, এ বলছে যে দুরূদ পড়ার কোনো ফজিলত বর্ণিত নাই। এই নীতি এরা এদের আকাবিরদের থেকে শিখেছে। এদের আকাবির ছিল আহমদ রেজা খান বেল্লভী। সেও আমাদের হযরত থানবী রহিমাহুল্লাহ, কাসেম নানতুবি, এই ধরনের বড় বড় দেওবন্দি আলেমদের বক্তব্যকে উর্দু থেকে আরবিতে এভাবে কাটছাট করে সে নিয়ে গেছে ওই মক্কা মদিনার ইমামদের কাছে, হারামাইনের ইমামদের কাছে, যাদেরকে এরা বলে যে ওয়াহাবি, যাদেরকে এরা বলে কাফের। এদের কাছে এরা ফতোয়া নিতে গেছে যে এই যে দেখেন ভারতবর্ষের আশরাফ আলী থানভী নামে, কাসেম নানতুবি নামে এই ব্যক্তিরা এই কথাগুলো বলে। তো এটা শুনে হারামাইনের ইমামগণ বললেন যে নাউজুবিল্লাহি মিন যালিক, এই ধরনের কথা বললে তো নির্ঘাত সে কাফের হয়ে যাবে। কারণ কথাটা সে ওইভাবে আমার মতো কাটছাট করে বানিয়ে নিয়ে গেছে যে কি ওনারা নাকি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান আর একজন সাধারণ মানুষের জ্ঞান, এমনকি একজন পাগলের জ্ঞান সমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান থেকে ইবলিসের জ্ঞান অনেক বেশি ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলেম থেকে ইবলিসের এলেম অনেক বেশি ছিল। এইভাবে ওনাদের কথার আগা মাথা বাদ দিয়ে কাটছাট করে হারামাইনের ইমামদের কাছে নিয়ে গেল। তো হারামাইনের ইমামরা এটা দেখে বললেন যে আমরা তো আর উর্দু জানি না, তো আপনি আরবিতে আমাদেরকে যেটা লিখে দিয়েছেন এতটুকু পড়ে
এই কথা যদি কেউ বলে বা এই ধরনের বিশ্বাস যদি কেউ পোষণ করে তো সে নির্ঘাত কাফের। এরপরে এই লোক এসে ভারতবর্ষে বই ছাপিয়ে প্রচার করলো হারামাইনের ইমামরা ফতোয়া দিয়েছেন এই দেওবন্দি আশরাফ আলী থানবী কাসেম নানতুবি এরা সব কাফের। পরে ওলামায়ে দেওবন্দ তারা আবার তাদের বক্তব্যের পূর্ণ বিবরণ সহ ওনাদের কাছে নিয়ে দেখিয়েছেন যে আমরা আসলে এমনটা বলেছি, এমনটা নয়, আমাদের বক্তব্যকে এখানে কাটছাট করে অপব্যাখ্যা করা হয়েছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে এখানে বিভ্রান্তি সৃষ্টি করে ফতোয়া নেওয়া হয়েছে। তখন হারামাইনের ইমামগণ বলেছেন যে না, আপনারা যা বলেছেন এটাই সঠিক বলেছেন। এই কথা বললে তো কাফের হওয়া দূরের কথা, বরং আপনারা যা বলেছেন, যা বিশ্বাস করছেন সেটাই আমাদের বিশ্বাস। তো এই হচ্ছে এই পীরের অবস্থা। তাহলে মুরিদদের অবস্থা কি হবে বলাই বাহুল্য। অতএব বিভ্রান্ত হবেন না এদের কথায়। এ ধরনের আরও আমার বক্তব্য কাটছাট করে মাঝখান থেকে বা এডিট করে, এদের তো কাটছাট করছে, এডিট করে দিয়ে দিবে। সতর্ক থাকতে হবে আমাদের। যারা আল্লাহর কালামকে বিকৃত করে, হাদিসকে বিকৃত করে, আইম্মায়ে কেরামের কথাকে বিকৃত করে, তারা আমার মতো মানুষের বক্তব্যকে এভাবে বিকৃত করবে, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা আমাদেরকে এদের চক্রান্ত থেকে হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।